ম্যাগাজিন টিভি থেকেই আমাদের এখনকার ভিডিও দেখার জন্য আমরা এই মুহূর্তে আছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিজয়ের মাস 16 ডিসেম্বর। তো এখানে আমরা দেখছি একজাক যুবক তারা হাতে সচেতনমূলক কিছু বাণী লিখে হাতে রেখেছেন। তা আমরা তাদের কাছ থেকে কিছু জানার চেষ্টা করব আসলে তারা এত সুন্দর সুন্দর সতর্কমূলক বাণী কেন লিখে এখানে দাঁড়িয়ে আছেন এবং সবাইকে সতর্ক করার লক্ষ্যে। তো তাদের এখানে লেখা আছে বেশ কিছু বাণী, আমরা তাদের কাছ থেকে শুনবো আসলে তারা কী চান। এবং এখানে বোঝা যাচ্ছে যে ক্লিন সিটির অঙ্গীকার, শহর থাকবে পরিষ্কার, এই ধরনের কিছু বক্তব্য লেখা আছে এখানে। তা আপনাদের সংগঠন কোন সংগঠন থেকে আপনারা আসছেন? ধন্যবাদ। আমরা ক্লিন সিটি সংগঠন থেকে। ক্লিন সিটি সংগঠন, আপনাদের সংগঠনের নাম? আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা মানে প্রধান, পরিষ্কার পরিচ্ছন্নতা এটা হচ্ছে প্রধান লক্ষ্য আপনাদের? লক্ষ্য আপনাদের সমগ্র সিলেটে আমাদের মানে প্রচারণা, মানুষের যাতে সচেতনতা বৃদ্ধি করা যায়, পরিচ্ছন্নতা সম্পর্কে সবাই যাতে সচেতন হয়, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে, সেটাই আমাদের মূল লক্ষ্য। মূল লক্ষ্য। কতদিন থেকে আপনারা এই কাজ চালু করছেন? এই কাজ আমাদের প্রায় 3 বছরের হয়ে গেছে। এখন প্রায় 3 বছর হয়েছে। আমাদের সামনের এপ্রিলে 3 বছর হবে আমাদের এপ্রিল মাসে, 2022 সালে। আচ্ছা আচ্ছা। তা আপনার এটাতে লেখা কি আছে? এটাতে লেখা কি আছে? এটাতে আছে করোনা আবারও বাড়ছে, যেমন খুশি তেমন বাড়ছে, যেখানে আসুন এখনই সচেতন হই। তো যাই হোক, এরকম অনেক লেখা আছে। আমরা এখানে লেখা আছে ক্লিন সিটির অঙ্গীকার, শহর থাকবেই পরিষ্কার। তা প্রত্যেকটি বাণী কিন্তু তাদের আসলে সময় উপযোগী এবং এটা আমাদের সকলেরই প্রয়োজন এগুলো মেনে চলা। আমরাই আগামী প্রজন্মে পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর উপহার দেব। তাও আমরা এই সংগঠনের ম্যানেজমেন্টের দায়িত্বে যিনি আছেন, আমরা ওনার কাছ থেকে জানতে চাই আসলে তাদের আসলে মূল উদ্দেশ্যটা কী এবং আজকে কেন এখানে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা অবস্থান করছেন। তো আপনার নামটা একটু জানতে চাই। ধন্যবাদ সিলেট ম্যাগাজিন টিভিকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি নাজিব আহমেদ, আমি এই ক্লিন সিটি ম্যানেজমেন্টের দায়িত্বে আছি। তো আমরা এই সংগঠনটি হচ্ছে পরিচ্ছন্নতা বিষয়ক সংগঠন। আমরা সিলেট সিটি কর্পোরেশনকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার জন্য দীর্ঘ 3 বছর থেকে আমরা কাজ করছি। তো আমাদের পরিচ্ছন্নতা মূল বিষয়টি হলেও আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের জন্য বিভিন্ন কাজ করে যাচ্ছি। আজকে যেহেতু স্বাধীনতার বিজয়ের 50 বছর, সেই 50 বছর উপলক্ষে আমরা শহীদ মিনারে সবসময় আমরা ব্যতিক্রমী কার্যক্রম করি। তো আজকে আমাদের 2টি কার্যক্রম হচ্ছে। একটিও আমরা অলরেডি করে ফেলেছি, যে আমাদের আগামী যে প্রজন্ম যারা আছে, ছোটো ছোটো সুনামণিরা, তাদের হাতে আমরা জাতীয় পতাকা তুলে দিয়েছি। কারণ আমরা চাই যে তারা ছোটোবেলা থেকে দেশের প্রতি তাদের এই মমতা বা দেশাত্মবোধ জেগে উঠুক। তারপরে আমরা এখানে যেহেতু করোনা আমাদের চলতেছে অনেক দিন ধরে, 2019 থেকে করোনা চলতেছে। বর্তমানে হয়তো একটু ভাইরাসটার আক্রমণ একটু কম, বাট এখন আমরা সম্প্রতি সময়ে জেনেছি যে ওমিক্রন নামক একটি ভাইরাস সৃষ্টি হয়েছে। তো এই ভাইরাস সম্পর্কে আমরা যাতে সচেতন থাকি সেই বিষয়ে এখানে আমরা কিছু প্লেকার্ড, আপনি দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো প্লেকার্ড এখানে আছে। এখানে আমরা পরিচ্ছন্নতার বার্তা দিচ্ছি, যাতে মানুষ আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলি। আর করোনার জন্য যে আমাদের যেই সচেতনতা যেটা আছে, আমরা যাতে বাইরে বের হলে মাস্ক ইউজ করি, বা ওমিক্রন যেই ভাইরাসটা এসেছে সেই সম্পর্কে যাতে মানুষকে আমরা মেসেজ দিতে পারি, সেই জন্য আমরা এখানে অবস্থান করছি। আমরা সকাল থেকে এখানে শহীদ মিনার সব আশেপাশে আমরা অবস্থান করে মানুষকে এই মেসেজটুকু দিতে চাচ্ছি যে আমরা যদি নিজেরা সচেতন হই তাহলে এই ভাইরাস থেকে মোকাবেলা করতে পারবো, এবং আমরা যদি নিজেরা সচেতন হই তাহলে আমাদের শহরটাকে শহর হিসেবে গড়ে তুলতে পারবো। আর সেটা আমরা আমাদের আগামী প্রজন্মটাকে উপহার দিতে যাচ্ছি, আমাদের সিলেট একটি পরিষ্কার পরিচ্ছন্ন শহর। এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট। আজকে কত সময় পর্যন্ত আপনারা থাকবেন? আমরা এখানে জোহর পর্যন্ত থাকবো, 2টা পর্যন্ত। প্রিয় দর্শক, সিলেটকে পরিষ্কার পরিচ্ছন্ন শহর করার অঙ্গীকার নিয়েছেন এই সংগঠন ক্লিন সিলেট। আপনারা দেখছেন তাদের হাতে অনেক প্লেকার্ড আছে, যেখানে লেখা আছে মাস্ক মুখে রাখি, করোনা থেকে দূরে থাকি। তো অসংখ্য লেখাগুলো আছে তাদের। সেই লেখাগুলো, প্রত্যেকটি লেখা কিন্তু আমাদের প্রত্যেকের জীবন চলার পথে প্রয়োজন। আমরা আসলে তাদেরকে ধন্যবাদ জানাই। এত সুন্দর একটি আয়োজন বা এত সুন্দর একটি সংগঠন তারা করেছেন, মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন বা বিভিন্ন দিক নির্দেশনার দিয়ে এই লিফলেটগুলো তারা হাতে রেখেছেন।
সেই জন্য কিন্তু তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং আমরা সবাই যেন এই জিনিসগুলো আমরা মেনে চলি এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। পরিষ্কার পরিচ্ছন্নতা একদিকে সমাজকে করে সুন্দর, অন্যদিকে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকাই মানের অঙ্গ। তো সব মিলিয়ে তাদের যে উদ্যোগটি আছে সেটা একটি মহৎ উদ্যোগ বলে আমরা ধরে নেব। এই সময়ের তরুণরা যে উদ্যোগ নিয়েছেন সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমরা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করছি। সবাইকে ধন্যবাদ। আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার অঙ্গীকার আরও যুবকরা বিভিন্ন শহরে, বিভিন্ন পাড়ায়, মহল্লায় তারাও যেন এগিয়ে আসেন। সেই লক্ষ্যেই কিন্তু আমাদের সকলকে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।